তোমার আমার প্রাণের শহরে নতুন খবর, রাজার হাটে নতুনের দল বাড়ছে বাহারে, সময় যতই সামনে হাঁটে। তোমার আমার প্রাণের শহরে নতুন খবর। আমরা শুরু করছি, খানিকক্ষণ সময় লাগবে। প্রথম আমার কথা হচ্ছে, আপনাদের মনে আছে রেলমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি অভিযোগ করেছিলেন আমি তাকে টেলিফোনে হুমকি দিয়েছি। আমি তার উত্তরে বলেছিলাম এটা প্রমাণ করার জন্য ওনার পছন্দ মতো একটা টেলিভিশন চ্যানেলে উনি থাকবেন ওনার টেলিফোন নিয়ে, আমি থাকবো আমার টেলিফোন নিয়ে, এবং এখন আধুনিক যুগে সেসব ব্যবস্থা হয়ে গেছে। পিএমটির সাহায্যে, টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের সাহায্যে আমি ওনাকে কি বলছি এবং উনি আমাকে কি বলছেন সেইটা দেশের লোককে শোনানোর ব্যবস্থা করতে হবে। এবং তাতে যদি দাঁড়ায় যে আমি শ্রীমতী মমতা ব্যানার্জিকে হুমকি দিয়েছি, আমি রাজনীতি করা ছেড়ে দেব। আর আমি বলেছিলাম সেটা যদি না দাঁড়ায় তিনি কথা বলতে পারবেন কিনা যে রাজনীতি করা ছেড়ে দেবেন। তার সাথে বাড়তি একটা কথা বলেছিলাম যে কালীঘাটের বাড়িতে গিয়ে রান্না বান্না করবে। অনেক দিন হয়ে গেছে, আজ পর্যন্ত এরকম একটা সিরিয়াস অভিযোগ রাজ্যের একটা মন্ত্রী দিল্লির একজন মন্ত্রীকে টেলিফোনে হুমকি দিচ্ছে, এটা বলার পর ডায়েরি করার কথা, অনেক কিছু করার কথা, বা আমি যে প্রস্তাব দিয়েছিলাম তার মেনে নেওয়ার কথা। আমি আজকের এই প্রেস কনফারেন্সে আর একবার এটা আইনেরও ব্যবস্থা নিতে হতে পারে, তিনি নিতে পারেন, আমিও নিতে পারি। আমি একটা রাজ্যের মন্ত্রী, একজন কেন্দ্রীয় মন্ত্রী মহিলা, তাকে আমি হুমকি দিয়েছি। আমি যদি মনে করি হুমকি দিইনি, আমি তার বিচার চাইতে পারি, উনিও চাইতে পারেন। সেই জন্য আশা করি উনি এ ব্যাপারে ওনার বক্তব্য স্পষ্ট করে বলবেন। এইটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়, আজকে প্রেস কনফারেন্সের দুটো পার্ট। একটা পার্ট রাজারহাট নিয়ে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সে সম্পর্কে আমার কয়েকটা কথা, তারপরে জেনারেল ফর্মের কয়েকটা কথা আমি বলব। প্রথম পার্টটা আমরা শুরু করছি। আমি 2006 ইলেকশনের আগে রাজারহাট দিয়ে যখন যেতাম এয়ারপোর্ট ধরবো বলে, আমি দেখতাম ধানগুলোকে পুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে। আমরা লক্ষ্মী ধানকে বলি সোনা, আমরা লক্ষ্মী পুজো করি ধান দিয়ে, কেউ ইঁদুর পুজো করে, কেউ ধান দিয়ে। আমার হিন্দু মুসলমান সব ভাই বোনেরা ধানকে পুজো করে। বন্ধু, আমি জানতে পারতাম না। 2006 সালে উনি প্রথম জানতে পারেন। 1995 সালে এই টাউনশিপের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, উপস্থিত ছিলেন প্রণব মুখার্জি, শ্রী অজিত পাজারে কয়লা মন্ত্রী, পরে তৃণমূলের নেতা হয়েছে। 14/11/96 প্রথম জমি ডাইরেক্টলি কেনা হয় কৃষকদের কাছ থেকে। প্রথম অ্যাকুইজিশন হয় 94-95 সালে এই ব্রিজ বানাবার জন্য, কেষ্টপুরের উপর ব্রিজ বানাবার জন্য। 2003 সালের আগে, 6 সাল না, 2003 সালের আগে
1550 হেক্টর, 1 হেক্টর হচ্ছে 7.5 বিঘা, 2.5 একর, 1550 হেক্টর জমি আমরা অ্যাকুইজিশন করেছি। রাজারহাট নিয়ে যিনি সত্যি সত্যি আন্দোলন করছিলেন, রাজারহাট জমি বাঁচাও কমিটির নামে নীলোৎপল দত্ত আমার কাছেও কয়েকবার এসেছিলেন। তিনি একটা লেখায় লিখেছেন যে 2001 সালে আমি মমতা ব্যানার্জির কাছে গেছিলাম যে আপনি রাজারহাট জমি বাঁচাও আন্দোলনের পাশে এসে দাঁড়ান। তিনি আমাদের পাত্তাই দেন। প্রতি বছর বিধানসভায় আলোচনা হয়েছে 2000 সালের পর থেকে। প্রতি বছর বিধানসভার যে সাবজেক্ট কমিটি হাউজিং ডিপার্টমেন্টে তার রিপোর্ট সাবমিট হয়েছে। রাস্তা শেষ হয়ে গেছে, রাস্তার কাজ, মানুষ থাকতে শুরু করেছে। মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী 80 সালে, এনডিএ গভর্নমেন্টের প্ল্যানিং কমিশনের ভাইস চেয়ারম্যান কেসি পান দুবার এসেছেন এই শহরে। এবং এই প্রথম ভারতবর্ষে প্ল্যানিং কমিশনের ভাইস চেয়ারম্যান, তার ফান্ডের থেকে মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী, the Planning Commission of India has approved the additional central assistance worth ₹6 crores towards preparation of activity for development of New Town, Kolkata. এই প্রথম ওই সময়তে তারা দিলেন কেসি পান। মমতা ব্যানার্জি যখন মন্ত্রী, রেলমন্ত্রী, প্রথম নিউ টাউনে যে কাজ হয়, প্রথম কন্ট্রাক্টর নিউ টাউনের হচ্ছে মমতা ব্যানার্জি। তার ইরকন রেলওয়ে সংস্থা কোনো টেন্ডার ছাড়া নিউ টাউনে প্রথম মাটি ভরাটের কাজ জ্যোতি বোসের সই নিয়ে আমি দিয়েছি। রেল দপ্তরের সংস্থা ইরকনকে প্রায় 50 কোটি টাকার কাজ দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি যখন মন্ত্রী হয়েছেন, এখানে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানের সই, তিনি চিফ সেক্রেটারিকে লিখছেন কাজ দিন আমাকে। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান অগ্নিহোত্রী, ভিকে অগ্নিহোত্রী চিঠি দিচ্ছেন মনীশ গুপ্তকে, আমাকে কাজ দিন। তার ভিত্তিতে টেন্ডার ছাড়া, যেহেতু ভারত সরকারের সংস্থা, প্রথম কাজ আমরা দিলাম মমতা ব্যানার্জি সংগঠনকে। দ্বিতীয়, আমি তারপর থেকে লক্ষ্য রাখতাম, আজকেও আস্তে আস্তে দেখছিলাম, আমি প্রতিদিন গ্রামীণদের দেখাই, আমি যখন এয়ারপোর্টে যাই, একটাই বড় জলাশয় বেঁচে আছে, ওখানে আবার কচুরি পানা ছাড়তে শুরু করেছে, মানে এই জলাশয়টাকে বাস করবে বলে। ওই জলাশয় ওখানে ছিল না, ওটা মাঠ ছিল। ওই জলাশয় তৈরি করেছি আমরা কেটে। 46 হেক্টর ওই জলাশয়। কলকাতা শহরে অত বড় জলাশয় অলমোস্ট নেই। আর শ্রীমতীর যেটা চোখে পড়ে না এয়ারপোর্ট যাওয়ার পথে, যেহেতু সেটা ডান দিকে, আর একটা জলাশয় আমরা করেছি 33 হেক্টর, যেটা বাঁ দিকে উনি বললেন সেটা 46 হেক্টর, ডান দিকেরটা 33 হেক্টর, আর একটা আছে 15 হেক্টর। উনি কটা শ্যাওলা দেখেছেন, শ্যাওলা দেখে বুঝে গেছেন ওটা বোঝার চেষ্টা হচ্ছে। ওটার গভীরতা হচ্ছে হলদিয়াতে যেখানে জাহাজ ঢোকে, সেখানে যে গভীরতা, তার চাইতে বেশি গভীরতা ওখানে 7.5 মিটার আমরা করেছি। মোট জলাশয় আমরা নিউ টাউনে তৈরি করেছি আর্টিফিশিয়ালি, নট ন্যাচারাল। 516 একর জমি
215 হেক্টর, সেখানেতে করা হয়েছে জলাশয় তৈরি করা হয়েছে আর্টিফিশিয়ালি ডিসিলটেশন করে হিটকো তৈরি করেছে জলাশয়। জলাশয় বন্ধের প্রশ্ন ওঠেই না। যেতে গিয়ে এয়ারপোর্ট যেতে গিয়ে শ্যাওলা দেখলেন আর জলাশয় বন্ধ হয়ে গেল। বলো আমার কমপ্লেন হচ্ছে কতগুলো স্পেসিফিক জায়গা। আমার স্পেসিফিক জায়গাগুলো কি কমরেড? আমার স্পেসিফিক জায়গাগুলো হচ্ছে যে আপনারা আমায় বলুন যে এই যে জমিগুলো আপনারা নিয়েছিলেন কি পারপাসে নিয়েছিলেন? শিল্প করবে বলে নিয়েছিলেন। শিল্প নগরী তৈরি করবে। রাজারহাট শিল্প নগরী, কটা শিল্প তৈরি হয়েছে, কটা ইস্পাত নগরী তৈরি হয়েছে এখানে। ওনার অনেক ব্যাপারে সমর্থন আছে, কতগুলো স্পেসিফিক ব্যাপারে ওনার আপত্তি আছে, এটা জেনে আনন্দিত হলাম। ওনার সমর্থন আছে আইটি হাবে, ওনার সমর্থন আছে আর্ট ভিলেজে, সেটা ওনার ইদানিং সমর্থন বেড়েছে আর্ট ভিলেজ করার জন্য। মলে ওনার আপত্তি নেই। আপত্তিটা কোথায়? টাটা সেন্টারে, টাটা ক্যান্সার সেন্টারে, খড়গপুর আইআইটিকে যে জমি দিয়েছি সেই জমিতে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে যে জমি দিয়েছি তার পুরো লিস্ট আমি পড়ছি না, কয়েকটা নাম বলে যাচ্ছি। এয়ারফোর্স নেভাল হাউজিং বোর্ড, এলাহাবাদ ব্যাংক, আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি, বিএসএফ, ভারত পেট্রোলিয়াম, সিআইএসএফ, সিআরপিএফ, ক্যালকাটা টেলিফোনস, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, কোল ইন্ডিয়া, দামোদর ভ্যালি কর্পোরেশন, ইনকাম ট্যাক্স অ্যাপিলেট ট্রাইব্যুনাল, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ইন্ডিয়ান রেলওয়ে ওয়েলফেয়ার অর্গানাইজেশন, ইন্ডিয়ান রেলওয়ে ওয়েলফেয়ার অর্গানাইজেশন, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, জুট ম্যানুফ্যাকচারিং ডেভেলপমেন্ট কাউন্সিল, এনবিসিসি, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওএনজিসি, অর্ডিন্যান্স ফ্যাক্টরি, পাওয়ার গ্রিড কর্পোরেশন, রাইটস লিমিটেড, রাইটস মানে রেলের একটা বিরাট সংস্থা, রাইটস, রাইটস লিমিটেড, অটো অ্যাটমিক এনার্জি কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 25 একর জমি। যারা অ্যাপ্লাই করেছে কিছুদিনের মধ্যে পাবে। মিনিস্ট্রি অফ টেক্সটাইল, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, মিনিস্ট্রি অফ হোম এসএসবি, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, রাষ্ট্রীয় ইস্পাত নিগম, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এগেন রাইটস। আরো খানিকটা জায়গা লাগবে রাইটসের অফিস করার জন্য, মমতা ব্যানার্জির সংগঠন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ, ফেরোজ স্ক্র্যাপ নিজাম লিমিটেড,